এখানে চ্যাটজিপিটিতে চলে এসেছি। এখানে এসে আমরা একটা প্রম্পট দিলাম চ্যাটজিপিটিকে আমাদের সেই নিয়ম অনুযায়ী রোল, কনটেক্সট, অ্যাকশন এবং স্টাইল, এই চারটাকে ফলো করে আমরা এখানে দিয়েছি। তো আমরা এখানে সবসময় যেটা লিখছি যে তুমি একজন আমাকে এমনভাবে পরামর্শ দেবে, তুমি 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ইবুক রাইটার এবং ডিজিটাল মার্কেটার। ইতিমধ্যে তুমি 5,000 কোম্পানিকে মার্কেটিং সেবা দিয়েছো এবং তোমার অনলাইন বুক 50,000 করে বিক্রি করেছো। এটা আমরা দিচ্ছি। এখানে আপনি যে কোনো, এখানে আমি তাকে এই রোল হিসাবে গ্রহণ করলাম, আপনি যে কোনো রোল হিসাবে তাকে নিতে পারেন। আপনি যখন যেই কাজ করবেন তখন তাকে সেই কাজ হিসেবে মডেল হিসেবে তাকে নেবেন, তাহলে আপনাকে সে আউটপুট যেটা দেবে সেটা তার ওই রোল অনুযায়ী সর্বোচ্চটা সে দেওয়ার চেষ্টা করবে। আমি এরপরে বললাম যে আমি একজন অনলাইন উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটার, আমি 50+ বিজনেস আইডিয়া দিয়ে একটি বুক লিখতে চাই। তো তো এই যে আমি নিশ কিন্তু সিলেকশন করে ফেলেছি, কোন নিশ নিয়ে আমি তৈরি করবো এটা কিন্তু আপনাকে আগেই নির্বাচন করতে হবে, কোন নিশ নিয়ে আপনি বুকটা তৈরি করবেন। তো নিশ নিয়ে আমি এখানে তাকে দিলাম। এখন এই নিশের উপর তাকে আমি একটা আউটলাইন জেনারেট করতে বললাম যে কীভাবে একটা এই বিষয়ে বই লেখা যায়। এই সুন্দর একটা আউটলাইন সে দিয়েছে আমাকে 50টা বিজনেসের। এখানে দেখতে পাচ্ছেন আইডিয়া সে দিয়েছে, ভূমিকা দিয়েছে। তো তারপরে অনলাইন বিজনেসের প্রস্তুতি সম্পর্কে এখানে আমি একটা চ্যাপ্টার করব। ই কমার্স ভিত্তিক বিজনেসের একটা আইডিয়া দিয়েছে, ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের বিষয়ে আইডিয়া দিয়েছে, ফ্রিল্যান্সিং সার্ভিস এই জাতীয় আইডিয়া দিয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো সে তার মতো করে দিয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যাটজিপিটি থেকে আপনি যে তথ্যগুলো পাবেন খুব সেগুলো আপনি কপি করে ইবুকে নেবেন না, বরং এই যে তার যে তথ্যগুলো দিল এইখান থেকে আপনি তথ্যগুলো নেওয়ার পরে আপনি এখান থেকে আবার এগুলো নিয়ে রিসার্চ করবেন, আরও জানাশোনা করবেন। এখান থেকে আপনি ধারণা নেবেন যে কীভাবে এই বুকটা তৈরি করা যায়, কোন কোন বিষয়গুলো রাখা যায়। তো মোটামুটি এখানে সে সুন্দর করে একটা অধ্যায় সাজিয়ে দিয়েছে, মোটামুটি 50টা বিষয় এখানে সে দিয়েছে। অতিরিক্ত আরও কিছু বিষয় দিয়েছে, ফ্রি বিজনেস প্ল্যান টেমপ্লেট, প্রয়োজনীয় টুল রিসোর্স সেইখানে দিতে হবে। তো আমি এরপরে বলেছি যে আমি এমন কিছু বিষয় চাচ্ছি যেগুলো ক্ষুদ্র উদ্যোক্তারা শুরু করতে পারে সহজেই, কম ইনভেস্টমেন্টে, যেমন জব হোল্ডার, গৃহিণী, স্টুডেন্ট তারা যেন করতে পারে। তো এটা দেওয়ার পরে সে বলছে ঠিক আছে আপনার এই বিষয়টা ঠিক আছে, আমি আরও কিছু বিষয় দিচ্ছি এখানে। দ্বিতীয় প্রম্পট আমি এটা দিয়েছি, কারণ এখানে যে বিষয়গুলো দিয়েছি এই যে 50টা বিষয়, এটা যে কেউ যদি চ্যাটজিপিটিকে এসে বলে সে এটাই পাবে। এই জন্য আমি চাচ্ছি আমার এই ইবুকটা যেন এমন বিষয় এমন হয় যে কেউ যেন এটা থেকেই পড়ে ফায়দা পেতে পারে, যে শুধুমাত্র যেন এটা একটা কপি পেস্ট যেন না হয়। তো এখানে দেওয়ার পরে সে আরও সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছে। যেমন ডিজিটাল প্রোডাক্ট মার্কেট প্লেস, এখানে এটা একটা বিজনেস, এটা কীভাবে করবেন, ইনভেস্টমেন্ট কত হবে, কেন ইউনিক, এই বিষয়গুলো সে সুন্দরভাবে বলেছে। অডিও বুক, লোকাল ফুড ডেলিভারি, এভাবে সে অনেকগুলো মোটামুটি 10টার মতো করে সে আমাকে এখানে দিয়েছে। এরপর আমি তাকে বলেছি যে আরও কিছু আইডিয়া দাও। তো এখানে আরও সে এরকম আরও বেশ কয়েকটা আইডিয়া দিয়েছে। তো আপনাকে এইভাবে তার কাছ থেকে আরও আইডিয়া জেনারেট করতে হবে। এখানে আপনাকে কমসে কম 150টা আইডিয়া নিতে হলে কমসে কম এখানে 100 থেকে 150 আইডিয়া বা আরও বেশি আইডিয়া বের করতে হবে। বের করার পরে আপনাকে কাজ করতে হবে, আপনি কোন বিষয়গুলো নিয়ে এখানে কাজ করবেন, কোন আইডিয়াটা আসলে বর্তমান সময়ের জন্য আপনি যে অডিয়েন্সকে টার্গেট করছেন তাদের জন্য উপযুক্ত, সেই অডিয়েন্সের জন্য কোনটা ফায়দা হবে, এইটা বিষয় চিন্তা করে আপনি সেখান থেকে আইডিয়াগুলো আলাদা করবেন, আলাদা করে একটা ডকশিটে আলাদা করবেন। এরপরে আমি এখান থেকে বলেছি পরবর্তী কাজে আমি কীভাবে যাব। পরবর্তী কাজে যাওয়ার জন্য আমি একটা এখান থেকে আইডিয়া বেছে নিলাম যে পার্সোনালাইজ গিফট আইটেম, এটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে এই গিফট আইটেম সম্পর্কে পরিচিতিমূলক ডেসক্রিপশন দেওয়া, অর্থাৎ এই বিষয়টা কেমন, কীভাবে শুরু করতে হয় এই বিষয়টা চেয়েছি। বিজনেস শুরু করার প্ল্যান কী হবে, প্রোডাক্ট সোর্সিং বা তৈরি কেমন কেমন হবে, মার্কেটিং চ্যানেল মানে আমি কোন জায়গায় এটা মার্কেটিং করব, মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে, মার্কেটিং কন্টেন্ট কী হবে, সব টেবিল আকারে সাজিয়ে দিতে বললাম। কারণ একটা ব্যবসা শুরু করতে হলে পুরোপুরি একটা প্ল্যান লাগে, পুরোপুরি ধাপ প্রয়োজন হবে। আমি কোন ধাপে যাব এটা আমাকে জানতে হবে। তো আমি এখানে এই বিষয়টা দেওয়ার পরে সে এখানে একটা ডেসক্রিপশন দিয়েছে, পার্সোনাল গিফট আইটেম এমন সব উপহার যা কাস্টমাইজ করা যায়, যেমন ছবি, মেসেজ, ডিজাইন যুক্ত করা যায়, ব্যক্তিগত আবেগ, এগুলো সে বলেছে। হ্যান্ডসাম জুয়েলারি, কী কী বিষয় আছে, শোপিস আছে, কাস্টম টি শার্ট আছে,
কেন লাভজনক? যে মানুষ বেশি দিনগুলোতে এগুলো খুঁজে পছন্দ করে, লো ইনভেস্টমেন্ট, কম টাকায় আপনি এটা শুরু করতে পারবেন। আর কাস্টমার আপনি যদি একবার পেয়ে যান তাহলে এটা বারবার তার রেফারেন্স নিয়ে আরও কাস্টমার পাওয়া যাবে, সেভাবে বলেছে। এরপরে বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যানের জন্য সে সুন্দরভাবে টেবিল আকারে আমাকে বিষয়টা সাজিয়ে দিয়েছে। যেমন এখানে যে শুরু করার ধাপ কী কী করতে হবে, জনপ্রিয় গিফট আইটেম তালিকা করব, তালিকা করার পর আমি কোন গিফট আইটেমটা নিয়ে আমি কাজ করবো সেটা আমাকে নির্বাচন করতে হবে। প্রোডাক্ট সোর্সিং, এরপর আমি প্রোডাক্ট সোর্সিং করবো, পাইকারি নিলে কোন জায়গা থেকে পাইকারি নেবো, কত দাম পড়বে, এটা খরচ তৈরি করতে কত খরচ হতে পারে, এগুলো আমি জানবো। তারপরে জনপ্রিয় কিছু আইডিয়া, প্রোডাক্টের সে আইডিয়া এখানে দিয়ে দিয়েছে, যেমন কাস্টম মগ, টি শার্ট, কুশন, হ্যাঁ হ্যান্ডমেড জুয়েলারি ইত্যাদি সে কিছু এখানে দিয়েছে, যেমন এলইডি ল্যাম্প, এগুলো অনেক সুন্দর চলে। মার্কেটিং চালানো, আমি কোন কোন জায়গায় এটা মার্কেটিং করব, বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম শপ, দারাজ, টিকটক, ইউটিউব, তারপর হোয়াটসঅ্যাপ মার্কেটিং এবং মেসেঞ্জারে করতে পারি। লোকাল গিফট শপ, অর্থাৎ লোকাল আমি কোনো একটা শপ খুলতে পারি। মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হতে পারে, ফেসবুকের সঙ্গে অ্যাড হতে পারে, তারপর কাস্টমারদের রিভিউ, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিবে তাদের রিভিউ নিব আমরা। তারপরে বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার দিতে পারি আর কি, বিভিন্ন দিনে বিভিন্ন সময় নির্দিষ্ট। মার্কেটিং কন্টেন্ট কী হবে, যে রিল হতে পারে, শর্টস ভিডিও হতে পারে, বিফোর আফটার, অর্থাৎ একটা জিনিস ডিজাইন করার আগে কী ছিল, কেমন ছিল, পরে কেমন হলো, এই বিষয়টা আমরা দেখাতে পারি। এইভাবে করে সুন্দর করে একটা সে আমাকে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে দিল। এরপরে আমি তাকে যেটা বললাম, যে আসলে আমার এই যতটুকু সে এখানে তথ্য দিয়েছে, একজন নতুন কাস্টমার যখন সে এই বিষয়টা নিয়ে বিজনেস করবে, যদি কেউ এইটা নিয়ে বিজনেস করতে যায় তার কিন্তু এতটুকু তথ্যই যথেষ্ট হবে না। এই জন্য আমি কী করলাম, তাকে বললাম যে পার্সোনাল গিফট আইটেম সম্পর্কে বিজনেস আরও জানার জন্য কিছু ব্লগ ও ভিডিও সোর্স লিঙ্ক দাও। আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনার কাছ থেকে এই বুকটা যে নেবে সে অনেক অনেক উপকৃত হবে। কারণ সে শুধু আপনার এখানে থাকলো না, আপনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে এরকম 5টা ব্লগ লিঙ্ক দেবেন, 5টা ভিডিও দেবেন, তাহলে সে এই বিষয়টা নিয়ে জানার জন্য পুরোপুরি সে এখান থেকে তথ্য পাচ্ছে। যেমন এখানে সে কিছু ভিডিও দিয়েছে, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, তারপরে বেশ কিছু ভিডিও এবং লিঙ্ক সে দিয়েছে। তো আমাদের প্রথম কাজ হলো এই চ্যাটজিপিটি এসে সার্চ করা, বিষয়গুলো বের করা, এবং এইখান থেকে আমাকে আলাদা করতে হবে। চ্যাটজিপিটি যে বিষয়গুলো দেবে সেগুলোই শুধু আমাকে নিলে হবে না, এখান থেকে আলাদা বিষয়গুলো আলাদা করতে হবে। এবং প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমি কমসে কম 3টা ব্লগ পড়বো, 3টা ভিডিও দেখবো, দেখে দেখে আমার জ্ঞানটাকে বাড়াবো। এরপর আমি এখান থেকে ব্লগগুলো, লেখাগুলো নিব, ওইখান থেকে আমি লেখাগুলো নিয়ে আমি নিজের মতো করে তৈরি করে তারপরে এটাকে আমি কাস্টমাইজ করব। এরপরে আমি এগুলোকে টেবিল আকারে সাজাবো এবং এগুলোকে আরও কিছু রিসোর্স এটার সাথে যুক্ত করব। তো এইভাবে মোটামুটি আমরা একটা ধারণা পেতে পারি যে কীভাবে আমরা একটা ইবুক তৈরি করতে পারি। এরপর আমরা ইবুক ডিজাইন করার জন্য ক্যানভায় চলে আসবো। তো ক্যানভা দিয়ে আমরা সাধারণত ইবুক তৈরি করবো। যে আপনারা একটা সুন্দর ইবুক দেখতে পাচ্ছেন, এটা আমরা মোটামুটি ক্যানভা দিয়ে ইবুকের ডিজাইনটা করেছি, চ্যাটজিপিটিও নিয়েছি। এই উপরে যে পিকচারটা আমরা তৈরি করেছি, এই যে বইয়ের পিকচারটা, এটা আমরা চ্যাটজিপিটি দিয়ে তৈরি করেছি। আর এই সামনের ডিজাইনটা এটা আমরা করেছি ক্যানভা দিয়ে। তো এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা সূচিপত্র তৈরি করবেন, কীভাবে পুরো বুকটা ডিজাইন করবেন। যে প্রত্যেকটা বুক আমাদের কিন্তু সুন্দর করে একটা চারপাশ দিয়ে ডিজাইন করা আছে এবং এখানে সুন্দর সুন্দর কিছু ইফেক্ট দেওয়া আছে। তো এই ইফেক্টগুলো কেন দিতে হয়, কীভাবে আমরা দেবো, সবগুলো বিষয় আমরা শিখবো ইনশাল্লাহ। আসলে একটা ইবুক তৈরির ক্লাস মোটামুটি 4 ঘন্টা আপনাদের ক্লাস নিতে হবে। 4 ঘন্টা ক্লাস নিলে এই ইবুক তৈরি মোটামুটি আপনারা একটা পর্যায়ে যাবেন। তো এই 4 ঘন্টার ক্লাসটা আসলে 10 মিনিটে বা 20 মিনিটে শেখানো যায় না, এই জন্য আমরা এটা সম্পর্কে একটু ধারণা দিলাম। তো মজার বিষয় হলো আপনাদেরকে এরকম একটা ইবুক টেমপ্লেট আমরা দিয়ে দেবো, যে আপনারা সহজেই জানো, ক্যানভা টেমপ্লেট, সহজেই আপনাদের ক্যানভা থেকে এটা ডিজাইন করতে পারবেন।